হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কিচেন মুনের রান্না শৈলী। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আপনাদের জন্য আমি কি নিয়ে হাজির হয়েছি। ইয়েস ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি চট্টগ্রামের বিখ্যাত একটা খাবার আখনি পোলাও। দেখতে এটা বিরিয়ানির মতো মনে হলেও এর রান্না এবং স্বাদ দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা। সাধারণত আমরা বিরিয়ানি রান্না করি পোলাও এবং মাংস আলাদাভাবে, কিন্তু আখনি পোলাও রান্না করার প্রসেসটা একটু ভিন্ন রকম। আমার এই পুরো রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এই পোলাওটা খেতে কতটা টেস্টি এবং এর রান্নাটা কতটাই সহজ। তাহলে দেরি না করে চলুন দেখে নেই আখনি পোলাও রান্নার সহজ রেসিপি। আমার পুরো রেসিপিটি দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আখনি পোলাও তৈরি করার জন্য প্রথমেই যেই জিনিসগুলো আমার লাগছে আমি আপনাদেরকে সেটা প্রথমে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ গোটা জিরা নিয়েছি 4টা এলাচ। এলাচগুলোকে আমি ঠিক এইভাবে করে একটু ফেটে দিয়েছি যেন এর স্মেলটা খুব ভালোভাবে আসে। আর দিয়েছি 2টা দারচিনি। দারচিনিগুলোকেও আমি এই সাইজ করে নিয়েছি। একটা তেজপাতা, আর নিয়েছি হচ্ছে 4-5টা লং, নিয়েছি 4-5টা গোলমরিচ, আর নিয়েছি একটা বড় পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এইভাবে করে 4 ভাগ করে নিয়েছি। আর নিয়েছি জয়ত্রী, এরকম 2টা সাইজ আমি নিয়েছি। এখন আমি একটা প্যানে 5 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখন আমি এই সবগুলো উপকরণ এই পানিটাতে দিয়ে দিব। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর আমি এখন এটা চুলায় বসিয়ে দিব এবং খুব ভালোভাবে এই পানিটাকে ফোটাবো। আমি পানিসহ এই মশলাটা এখন খুব ভালোভাবে ফোটাবো, সেই জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং খুব ভালোভাবে যেন পানিটা ফোটার পর তারপর আমি ফিরে আসছি কিছুক্ষণ পর। সো ভিউয়ার্স, ফিরে এলাম কিছুক্ষণ পর। পানিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখন এই পানিটাকে নামিয়ে ছেঁকে নিব। আমি একটা ছাঁকনির সাহায্যে পুরোটা পানি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে এই মশলাটা কি করা যাবে। এই মশলাটা থেকে যা বের হওয়ার তা কিন্তু পুরোটাই এই পানিতে চলে এসেছে। এখন এই মশলাটা আর কোনো কাজে লাগবে না, আমি ফেলে দিব। আর এই পানিটা যেন গরম থাকে সেজন্য এটাকে আমি ঢেকে রাখবো। সো ভিউয়ার্স, আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব কিছু তেল। দিয়ে দিলাম 1/3 কাপ সয়াবিন তেল। সাথে আমি আরও দিব 1 চামচ পরিমাণ ঘি, এখন এর মধ্যে আমি দিয়ে দিব একটা দারচিনি, 2টা তেজপাতা এইভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এলাচগুলোকে আমি মাঝখানটা একটু ফেলে দিয়েছি। এখন আমি এগুলোকে হালকা করে একটু ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, তাহলে একটু তেতো ভাব চলে আসবে। এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন পেঁয়াজগুলোকে একটু নেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি যখনই একটু ব্রাউন কালার হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখনই আমি এতে অ্যাড করব 1.5 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব সামান্য পরিমাণ জিরা বাটা, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে আমি যে লবণটা দিচ্ছি সেটা শুধুমাত্র চিকেনটা রান্না হওয়ার জন্য যতটুকু দরকার আমি সেই পরিমাণটাই ব্যবহার করছি। আমি আরও দিয়ে দিব 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি আমি 6-7টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখানটা একটু কেটে দিয়েছি। যেহেতু এই পোলাওটা রান্নাতে কোনো রকম লাল মরিচ ব্যবহার করা হয় না, তাই কাঁচামরিচ ব্যবহার করতে হবে। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিবেন। এখন মশলাগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এর থেকে কাঁচা গন্ধটাও চলে গিয়েছে।
এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিকেনগুলো। আমি এখানে 1 কেজি একটা মুরগি নিয়েছি, এটা আমি ভালোভাবে কেটে ধুয়ে রেখেছিলাম। এখন আমি এই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, কারণ চিকেনগুলো থেকে অনেকটা পানি চলে আসবে। মশলাগুলোর সাথে চিকেনটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো এবং 70% চিকেনটা সেদ্ধ হওয়ার পর ফিরে আসছি। সো ভিউয়ার্স, ফিরে এলাম। মাংসটা 70% সেদ্ধ হয়ে যাবার পর দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু অনেকটাই উপরে তেল উঠে এসেছে এবং মাংসটা প্রায় 70% সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি মাংসটার মধ্যে দিয়ে দিব পানি। আমি এখন পানি অ্যাড করে দিব। আর আমি যেহেতু আজকে 3 কাপ চালের আখনি পোলাও রান্না করব, সেজন্য আমি এখানে মোট 6 কাপ পানি ব্যবহার করব এবং অবশ্যই যেই কাপ দিয়ে মেপে আপনারা চাল দিবেন সেই একই কাপ দিয়ে পানিটা দিবেন। আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু মশলা সেদ্ধ যে পানিটা ছিল সেই পানিটা এখানে অ্যাড করে দিচ্ছি। মশলা সিদ্ধ পানিটা আমার কমে গিয়ে 3 কাপের মতো হয়েছে। এখন আমি সাথে আরও 3 কাপ গরম পানি অ্যাড করব। আমার পানি অ্যাড করা হয়ে গিয়েছে। এখন এই পানিটাকে আমি একটু ফুটতে দিব। আর এর সাথে এখন আমি কিছুটা লবণ অ্যাড করে দিব। এই লবণটা আমি দিব সম্পূর্ণ পোলাও চালটার জন্য, কারণ আমি মাংসটা সেদ্ধ করার সময় আগেই লবণ দিয়েছিলাম। এখন আমি শুধু পোলাওয়ের জন্য লবণ অ্যাড করব। দিয়ে দিলাম লবণ। এখন এটাকে আমি আবারও একটু ঢেকে দিব জাস্ট পানিটা ফুটে ওঠার জন্য। সো ভিউয়ার্স, পানিটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম, সেই চালটা আমি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 3 কাপ পরিমাণ চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে মিশিয়ে দিব। আর সাথে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। আর এই কাঁচামরিচগুলো কিন্তু আমি আস্ত দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এখন আবারও আমি এটাকে ঢেকে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে দিব। ফিরে এলাম কিছুক্ষণ পর। পোলাওয়ের পানিটা প্রায় অনেকটাই কমে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লো করে দিতে হবে। আপনারা চাইলে কোনো তাওয়ার উপরেও এটাকে রেখে দমে রেখে দিতে পারেন। আমি এই পর্যায়ে একটু হালকা করে নেড়ে মিশিয়ে দিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এটা নিচ দিয়ে লেগে না যায়। এই পর্যায়ে এসে কিন্তু আপনাদেরকে লবণটা একটু চেক করে নিলেই ভালো হয়। আমি এখন সাথে অ্যাড করে দিব কিছু পরিমাণ বেরেস্তা, দিয়ে দিব 1 চামচ পরিমাণ কেওড়া জল, আর সাথে দিয়ে দিব 1 চামচ ঘি। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। সাথে আমি আরও দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা দিয়ে এখন আমি এটাকে একদম লো আঁচে দমে রেখে দিব। ফিরে এলাম ঠিক 5 মিনিট পর। আমি এখন ঢাকনাটা তুলে আবারও একটু এগুলোকে উপর নিচ করে দিব। খুব সুন্দর একটা স্মেল এসেছে এবং দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়ে গিয়েছে।
এবং এটা কিন্তু নিচ দিয়ে লেগে যায়নি। আমি এখন এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আমি আপনাদেরকে সার্ভিং ডিশে তুলে দেখাচ্ছি এটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে। সো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজেই ঝটপট তৈরি হয়ে গিয়েছে আমার আখনি পোলাও। আমার এই পুরো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।